আমি কোনো দয়া প্রার্থনা কারো দান দক্ষিণার জন্য যাই নাই। আমি এখানে আইনি মোতাবেক আইনসম্মতভাবে এই মামলাটি করা হয়েছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় তাপস, যে নাকি ফ্যাসিবাদী সরকারের অন্যতম একজন কুশীলব ছিল, ইলেকশন কমিশনার নুরুল হুদা, তারা হলো এই মামলার বিবাদী। কেন এই ধরনের আচরণ করা হয়েছে এবং চাপ যদি প্রয়োগ করে থাকে, এটা সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে। এই যে জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমারও প্রশ্ন যে কি কারণে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হতে পারে। কারণ আমি যে মামলাটি করেছি, এখানে বিবাদী হলো পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় তাপস, যে নাকি ফ্যাসিবাদী সরকারের অন্যতম একজন কুশীলব ছিল, এবং বিগত দিনের যে ইলেকশন কমিশনার নুরুল হুদা, তারা হলো এই মামলার বিবাদী। তো এখানে বর্তমান সরকার যদি দাবি করে থাকে তারা গণ অভ্যুত্থানের ফলের সরকার, তাহলে কি কারণে তারা তাদের পক্ষ অবলম্বন করছে বলে প্রতীয়মান হচ্ছে জনগণের কাছে এবং আমার কাছে। এটা আমার কাছে বোধগম্য নয়। কারণ আমরাই তো আন্দোলন করেছি, মানে খুনি হাসিনাকে, স্বৈরাচারী সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে। অতএব কি কারণে এখন পদে পদে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে? আমরা লক্ষ্য করেছি যে রায়টি পাওয়ার পরের থেকেই আনঅফিসিয়ালি অনেক কিছু জানতে পেরেছি, যেটা অফিসিয়াল কমেন্ট করবো না, বাট এতটুকু বলতে পারি যে বিভিন্ন পদে পদে এখানে বাধাগ্রস্ত করা হয়েছে, এবং আপনারা সেটা উপদেষ্টাদের মন্তব্যের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠেছে স্পষ্টভাবে যে তারা এটা নিয়ে অত্যন্ত নাখোশ। তো কি কারণে সেটা কিন্তু জনগণের কাছে বোধগম্য নয়। একজন উপদেষ্টা যিনি মন্তব্য করেছেন যে এখানে এসির মতামত চাওয়া প্রয়োজন ছিল না, এবং পরবর্তী লাইনে আবার তিনি বলছেন যে কিন্তু আমাদের মতামত না নিয়ে, এখানে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল বিষয়টা। তার নিজের কথাকে তিনি কন্ট্রাডিক্ট করছেন এটা বলে। যদি মতামত নেওয়ার প্রয়োজন না থাকে তাহলে আবার কেন বলছেন মতামত নেওয়া আগে, এবং মতামতটা নেওয়ার জন্য গেলেও সেটা ইসির নিজস্ব সিদ্ধান্ত নাকি না আমরা জানি না, তো বা কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে, এই ধরনের অভিযোগ কিন্তু আনঅফিসিয়ালি আমি পেয়েছি। আচ্ছা, যে ইসি থেকে এটা মতামতের জন্য পাঠানো হোক, এই ধরনের আমরা শুনতে পেয়েছি, কিন্তু সেটা আমি কোনো প্রমাণ দিতে পারবো না, শোনা কথা। এবং চাপ যদি প্রয়োগ করে থাকে, এটা সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং ইসি যেটি করেছে, তাদের একটা সময়সীমা যেটা ছিল 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে, সেই 10 দিনের 2 ঘন্টা আগে তারা গ্যাজেট প্রকাশ করেছে, ঠিক 2 ঘন্টা আগে। তারপরে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হয়ে যেত। অতএব এখানে যেটা প্রত্যেকটা পদে পদে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখার চেষ্টা করছে, সেটা আমার কাছে বোধগম্য নয়। তাদের কি এখানে কোনো গুপ্ত এজেন্ডা রয়েছে কিনা, এটা আমি বলতে চাই। আর আমাকে নিয়েই বা এত তাদের মাথা ব্যথা কেন সেখানে, সেটাও একটা বিষয় রয়েছে। এখানে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং আইনিভাবে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। বেনামি একজন উকিলকে দিয়ে একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে, যার কোনো চেম্বারের ঠিকানা নাই। আমি উত্তর দিব যে আইনি নোটিশের কাকে দিব সেটা পর্যন্ত কিন্তু আমরা পরে আর মানে চেম্বারে ওকে আমরা খুঁজে পাই নাই। তো এই কাজটি করা হচ্ছে, কারো না কারো ইন্ধন রয়েছে, এবং কারো না কারো বলতে এখানে সরকারের মধ্য থেকেই ইন্ধন রয়েছে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তা আমি আশা রাখবো যে যারা এটি করছেন তারা এই কাজ থেকে বিরত থাকবেন। এবং আমি বলবো যে বর্তমানে যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আন্তর্জাতিকভাবে একজন গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তি হিসাবে তার সুপরিচিতি রয়েছে, এবং তিনি এই বিষয়গুলা তিনি নজরে আনবেন, এবং যেটা আইনি পদক্ষেপ সেটাই নেওয়া হোক, আমি সেটাই চাচ্ছি। এখানে আইনের বাইরে গিয়ে, এবং একটা কথা আপনাকে বলি, যখন এই বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর করছিলাম, তখন একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি মনে হয় সেখানে কোনো দয়া প্রার্থনা করতে চাচ্ছি। আমি কোনো দয়া প্রার্থনা কারো দান দক্ষিণার জন্য যাই নাই। আমি এখানে আইনি মোতাবেক আইনসম্মতভাবে এই মামলাটি করা হয়েছিল, এবং প্রত্যেকটি ধাপ এখানে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে ইলেকশন কমিশনও তাদের যে আইন শাখার মাধ্যমে দেখেছে, অন্যরাও দেখে তারা নিশ্চিত হয়েছে যে এটা আইনসম্মতভাবে করা হয়েছে। সেইভাবে কিন্তু আমি রায়টি পেয়েছি। তো এখানে তো আমি কারো দয়া দক্ষিণার জন্য আমি দৌড়াচ্ছি না। কেন এই ধরনের আচরণ করা হয়েছে সেটা আমিও স্পষ্ট নই, এবং আমিও এটার বিষয়ের মানে জানতে চাই আর কি, যে তাদের উদ্দেশ্যটা কি।